মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, যার প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। সেই প্রভাবশালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ট্রাম্প মনোনীত প্রার্থী কেভিন ওয়ার্শ। কিন্তু চমৎকার বিষয় হলো, প্রায় 4 দশক পর কেন ফেড চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান হলো হোয়াইট হাউসে। সেই অনুষ্ঠানেই নতুন চেয়ারম্যানকে সম্পূর্ণ স্বাধীন হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মুখে ফেডারেল রিজার্ভের স্বাধীনতার কথা শুনে অনেকেই চমকে উঠেছেন। কিন্তু কেন? কেভিন ওয়ার্শের পূর্বসূরি জেরোম পাওয়েলের উপর দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সুদ হার কমানো। ট্রাম্প সরাসরি বলেছিলেন, ফেড চেয়ারম্যান পদে থাকার অন্যতম শর্তই হল ঋণের খরচ কমানোর পক্ষে থাকা। কিন্তু ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মুদ্রাস্ফীতির বিবেচনায় সেই নির্দেশ মানেননি ফেড চেয়ার জেরোম পাওয়েল। সুদ হার কমানোর সিদ্ধান্ত স্থগিত রাখে ফেডারেল রিজার্ভ। পাওয়েলের এই অবাধ্যতাই ক্ষিপ্ত করে তোলে ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের মতে, পাওয়েলের নেতৃত্বে পথভ্রষ্ট হয়ে পড়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আসল উদ্দেশ্য থেকে সরে গিয়ে জলবায়ু পরিবর্তন কিংবা বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির মতো অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি ঝুঁকে পড়েছিল। ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমি সত্যিই চাই কেভিন সম্পূর্ণ স্বাধীন হোক। আমার বা অন্য কারো দিকে না তাকিয়ে শুধু নিজের কাজটি করুন এবং দুর্দান্ত একটি কাজ উপহার দিন। সিনিয়র ডেমোক্র্যাট সেনেটর এলিজাবেথ ওয়ারেন সহ অনেকেই বলছেন, নতুন চেয়ারম্যান ওয়ার্শ আসলে ট্রাম্পের হাতের পুতুল ছাড়া আর কিছুই নন। সমালোচকদের এই সন্দেহের পাল্লা ভারী হচ্ছে 1987 সালের পর প্রথমবার হোয়াইট হাউসে ফেড প্রধানের শপথ অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে ট্রাম্প দাবি করেছেন, কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার জন্য কেভিন ওয়ার্শের চেয়ে যোগ্য আর কেউ আমেরিকায় নেই। ট্রাম্পকে সংস্কারমুখী ফেডারেল রিজার্ভ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াল স্ট্রিটের সাবেক ব্যাংকার কেভিন ওয়ার্শ। সর্বস্তরের আমেরিকানদের জীবনযাত্রার মানোন্নয়নের রূপরেখা আঁকছেন তিনি। আসল চ্যালেঞ্জটা এখন ওয়ার্শের সামনে। একদিকে সামলাতে হবে বিশ্বের অন্যতম জটিল অর্থনৈতিক পরিস্থিতি, অন্যদিকে সন্দিহান রাজনীতিবিদ ও সাধারণ মানুষের কাছে প্রমাণ দিতে হবে হোয়াইট হাউসের কোনো অদৃশ্য সুতোয় নাচছে না কেন্দ্রীয় ব্যাংক, বরং ফেডারেল রিজার্ভ আসলেই সম্পূর্ণ স্বাধীন।